তুমি এই মুহূর্তে শুধু রেস্ট নেবে, আর এটা আমার আদেশ। ও মা, আপনি আবার আদেশ কবে থেকে দিতে শুরু করলেন? যেদিন থেকে আমি জানতে পেরেছি তুমি আমার, সেদিন থেকে। কুসুম, আপনি আসুন, ভেতরে আসুন। তুমি রোজ আমার ঘরে আমার জন্য ফুল নিয়ে আসো, তাই আমি ভাবলাম আজ তোমার জন্য আমি ফুল নিয়ে যাই। থ্যাংক ইউ ছোট স্যার, ফুলটা সত্যিই খুব সুন্দর। কিন্তু এই ফুলটা যে হাতে নিল সেই ফুলটার থেকেও বেশি সুন্দর। আপনি কেন এলেন বললেন না যে? তোমার শরীর এখন কেমন আছে? তুমি ঠিক আছো তো? অনেকটাই ভালো আছি এখন, তাই জন্য তো আমি ভাবছিলাম যে আজকে থেকেই কাজে যাব, তারপর আপনার ঘরে কাল থেকে আমি আগের মতো ফুল রেখে আসবো। কিন্তু দেবী মা তো তোমাকে কাজ করতে বারণ করেছেন, তাই যতক্ষণ দেবী মা না বলবে ততক্ষণ তুমি কোনো কাজ করবে না। হ্যাঁ, কিন্তু আমি তো কোনো কিন্তু না কুসুম, তুমি এই মুহূর্তে শুধু রেস্ট নেবে, আর এটা আমার আদেশ। ও মা, আপনি আবার আদেশ কবে থেকে দিতে শুরু করলেন? যেদিন থেকে আমি জানতে পেরেছি তুমি আমার, সেদিন থেকে। আর এইখানে আদেশ, আবদার, মান, অভিমান সমস্ত কিছুই চলতে পারে, তাই তো? আপনার পছন্দের কফি খাবে? দাঁড়ান, আমি বানিয়ে নিয়ে আসছি। আমার এই মুহূর্তে কফি খেতে ইচ্ছে করছে না। ছোট সাহেব, বাবা তুমি? শঙ্কর কাকা, বাবাকে কিছু বলবেন না ছোট সাহেব, উনি কিচ্ছু করেনি। কাকা এরকম একটা কাজ করছে তারপরেও তুমি তাকে বাঁচাতে চাইছো? হি ইজ আ ক্রিমিনাল কুসুম। উনি আমার বাবা হয় ছোট সাহেব, আর আমি জানি আমার বাবা আমায় খুব ভালোবাসে। শুধু আদর্শের সংঘাতের জন্য বাবার আমাকে মেনে নিতে অসুবিধে হচ্ছে। তুমি সত্যি সকলের থেকে আলাদা কুসুম। আমি শুধু এটাই দেখতে এসেছিলাম যে কুসুম কেমন আছে। আয়ুষ বাবা, আপনি মালিক, মালকিনের সঙ্গে আপনি যখন খুশি দেখা করতে পারেন, আপনি আমায় কৈফিয়ত দিচ্ছেন কেন? আর আমার কোনো অধিকার নেই আপনাকে প্রশ্ন করার। আমার কাজ শুধু আপনাদের সেবা করা, ব্যাস, ওটাই আমার সীমা। আর কতদিন রাগ করে থাকবে? আর কতদিন নিজেকে আমাকে এইভাবে শাস্তি দেবে বাবা? সব ভুলে যাও না গো, আমি তো তোমার মেয়ে, আমি শুধু তোমারই মেয়ে। আমাকে আবার আগের মতো এর মতো করে আগলে রাখো বাবা। মালিক, মালকিনের ওপর আপনার অধিকার আছে, আমার নেই। কিছু সময়ের জন্য আপনি ওকে এই বাড়িতে থাকতে বলেছেন, তাই উনি আছেন। কিন্তু আমার ভয় করছে আমি আবার কোনো ভুল না করে বসি। কাকা তুমি এসব কি বলছো? ঠিকই বলছি মালিক, আমার তেমন কোনো যোগ্যতা নেই এত বড় দায়িত্ব পালন করার। কোন দায়িত্ব নেওয়ার কথা বলছো শঙ্কর?